বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগির বাচ্চা ফুটলে ১ম দিন থেকে ৩০ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কী, কী খাবার দিবেন এবং কী, কী চিকিৎসা করবেন এবং মুরগির বাচ্চা ২ ভাবে লালন-পালন করা যায়। একটা হচ্ছে কৃত্রিমভাবে, আরেকটা হচ্ছে প্রাকৃতিকভাবে। আমরা যেহেতু প্রাকৃতিকভাবে লালন-পালন করি সবসময়, তাহলে আমরা প্রাকৃতিকভাবে ওটাই আমরা আলোচনা করব। এতে আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনারা টেনে, টেনে দেখবেন না। অনুরোধ করে বলছি পুরো ভিডিওটা দেখবেন। আমরা কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো আমরা করি আপনাদের উপকারের জন্য। যেন আপনারাও এভাবে পালতে পারেন এবং মাস শেষে কিছু টাকা আয় করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, মূল বিষয়ে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমাদের অনেক উপকার হবে এবং অনেক ভালো লাগবে। আর আপনারাও ভালো, ভালো ভিডিও পাবেন। যারা হাঁস মুরগি লালন পালন করতে সমস্যা মানে পারতেছেন না, বাচ্চা মানে বাঁচে না। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো চলে আসি আসল কথায়। আমার এখানে মুরগির বাচ্চাগুলো আজকে ১ম দিন। এদের ২৪ ঘন্টা হলে আপনারা কি করবেন? মুরগির বাচ্চা ২৪ ঘন্টা থেকে ৩০ ঘন্টা পর আপনারা মুরগিকে প্রাকৃতিকভাবে লালন-পালন করলে আপনারা পানির সাথে আপনারা দিতে পারেন লেবু, আর দিতে পারেন চিনি, আর আপনারা এটা পানির সাথে দিবেন এবং বাচ্চা অনুযায়ী আপনারা লেবুর রসটা দিবেন, আর পানির চিনিটাও পরিমাণ মতো দিবেন। মানে বেশি মিষ্টিও না, বেশি চি ইচ্ছুকও না। ওরকম জাস্ট শরবতের মতো করে, যেমন হয়তো আপনারা হাত দিয়েও মুখে দিয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে। আপনি তার এটা ময়লা পানিতে দিবেন না। এটা তো আপনি পরিষ্কার পানিতে দিবেন। তো এটা আপনারা দেওয়ার ২৪ এটা দিবেন কয় ঘন্টা পর? এটা বাচ্চা ফোটার ২৪ ঘন্টা পর বা ৩০ ঘন্টা পর। মুরগির বাচ্চা ফোটার পরে কিন্তু তে তে ৩২ দিন না, ৭২ ঘন্টা পর্যন্ত ওদেরকে খাবার না দিলেও কোনো সমস্যা হয় না। যত দেরিতে খাবার দিবেন ততই ভালো। কারণ ওদের পেটে ডিমের কুসুমটা থাকে, ওরা ওগুলাই খায়, আর ওগুলার জন্য ওদের খিদা লাগে না। ওগুলা যখন পেট থেকে বাইর হয়ে যায়, তখন দেখবেন ওরা খাওয়ার জন্য চটপট করে। তো আরেকটা কথা বলতেছি, আপনারা যারা মুরগির বাচ্চা লালন-পালন মানে করেন, তারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। আপনার মুরগির বাচ্চাগুলো মাকে দিয়ে ভালো করে ব্রুডিং করানো। যারা মাকে দিয়ে ব্রুডিং করান, তারা এটা ভালো করে লক্ষ্য রাখবেন যে মুরগির বাচ্চা যেখানে রাখবেন, যদি গরমকালে হয়, এখনকার সিজন হয়, তাহলে কিন্তু বেশিটা একটা তাপের ভিতরে রাখতে হবে না। মায়ে তাপ দিয়ে ওদেরকে সুস্থ করবে। একটা মুরগির বাচ্চা কিন্তু বাঁচা মরা নির্ভর করে মায়ের তাপের উপরে। কারণ যদি ভালো তাপ পায়, সে বাচ্চাটা দ্রুত ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, দ্রুত হাঁটা শুরু করে দেয় এবং অনেকটা ফুরফুরে হয়ে যায়। আর ব্রুডিং ব্যবস্থা ভালো না হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাবে। যেমন নাভিজনিত সমস্যা, যদি নাভিতে সমস্যা হয়, নাভি যদি না শুকায়, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু আজ হোক কাল হোক মারা যাবে। আপনি মুরগিকে অবশ্যই আপনারা ওই লেবুর রসটা অবশ্যই দিবেন, এই জন্যে যে এটা হচ্ছে ভিটামিন সি। এটা কিন্তু নাভি শুকানোর জন্য সাহায্য করে। তো দেখুন, আমার এখানে অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেই গেছে অলরেডি, আরও ফুটতেছে। তো আমি আমার মুরগির বাচ্চাগুলো ২৪ ঘন্টা পরে গেলে আমি ওদেরকে খাবার হইতে কী, কী দিব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ওদেরকে লেবু পানির ২ ঘন্টা বা ২ ঘন্টার ভিতরে আপনারা আবার ওদেরকে দিবেন স্টার্টার ফিড। স্টার্টার ফিডটা দিলে আপনাদের মুরগির কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, খুবই পুষ্টটা কম থাকে যদি মুরগির, সেটা কিন্তু পূর্ণ করবে। এই স্টার্টার ফিডটা আপনার ভালো যে মানের দিতে হবে, ভালো মানের, বা আপনারা যদি দোকান থেকে আনেন মানে ১ কেজি ২ কেজি বা অনেকে ৫ কেজি, সেটা মুরগি অনুযায়ী নিয়ে আসে মানুষে। তাহলে আপনারা দেখবেন এগুলা কি পুরানোর নাকি অনেক দিনের। দোকানদাররা বে চ ভেঙে, ভেঙে বিক্রি করে। সেক্ষেত্রে দেখা গেছে ওগুলো পুরানো, মানে অনেকদিন হয়ে যায়, এগুলার মেয়াদ থাকে না। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেদিকে লক্ষ্য রাখি আপনারা এগুলা নিয়ে আসবেন। আর আপনারা ১ মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে কিন্তু এই খাবারটা দিতে হবে, স্টার্টার ফিডটা। আর আশা করি আপনাদের মানে আমি যা বলতেছি এগুলো আপনারা বুঝতে পারতেছেন। আর আপনারা এটার ভিতরে আপনারা ৩ দিন ৪ দিন পর আপনারা কি দিবেন, মুরগির বাচ্চা হওয়ার পরে
3-4 দিন পর থেকে আপনারা হালকা একটু হলুদ বাটা, আদা বাটা আর ওই যে কালো জিরা এটা দিতে পারেন। আর আপনারা যদি দেখেন মুরগির বেশি ঠান্ডার ভাব আছে, যখন কিভাবে বুঝবেন যে মুরগির ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, আপনারা এটা বুঝতে হবে যে মুরগির তখন ঠান্ডা লাগতেছে বাচ্চাগুলার মানে তাপের খুবই দরকার। তখন আপনারা মার সাথে ভালো করে এগুলাকে একটু ঢাকিয়ে রাখবেন। এতে তাপমাত্রা পাইলে মুরগিগুলা আবার সুস্থ হয়ে যাবে। আর আপনারা আদা, রসুন এগুলা হালকা করে খাবারের সাথে মিশিয়ে দিবেন। বিশেষ করে কাঁচা হলুদ বা গুঁড়া হলুদ দিতে পারেন। ওটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। ওটা কিন্তু দ্রুত কাজ করে, ওটা দিবেন। এতে আপনার মুরগির জ্বর, ঠান্ডা লাগা, সর্দি লাগা, নাভি শুকানো কোনোটার থেকে কোনোটা মানে কম না। এগুলা হইলে কিন্তু মুরগির বাচ্চা মারা যায়। এগুলা কিচ্ছু থাকবে না। সবগুলা বাচ্চা আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে। একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। হয়তো আমি অতটা গুছিয়ে বলতে পারি না। কিন্তু যেটা প্রাকৃতিক মানে যেটা আমাদের সাথে হচ্ছে, যেটা আমরা করতেছি বা আমরা অনেক মুরগির বাচ্চা লালন-পালন করতেছি, সেভাবে আমি বলতেছি আপনাদেরকে যে আমাদের আরেকটা চ্যানেল আছে। ওখানে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েই গেছে। ওটা তো আমাদের হাঁস মুরগির রিলেটিভের উপরে আমরা ভিডিও ছাড়ি। তো আশা করি সবাই উপকৃত হয় দেখি আমাদের ভিডিওগুলো দেখে। তো সবাইকে ধন্যবাদ। তো আমি বলে দিছি ১ মাস পর্যন্ত আপনারা মুরগিগুলাকে কি খাওয়াবেন এবং ফোটার পর থেকে কি করবেন। তো আপনারা ওই হলুদ বাটা কাঁচা ওটা ৩ দিন পর বা ৪ দিন পর দরকার হলে আপনারা প্রতি শুক্রবারে মানে প্রতি সপ্তাহে ১ দিন করে হলেও দিয়ে থাকবেন। এটাকে বলে প্রাকৃতিক চিকিৎসা। এর ভিতরে আপনি কোনো ধরনের ওষুধ খাওয়াবেন না মুরগিকে দোকান থেকে আপনি ডিসপেন্সারি থেকে বলে ওষুধ এনে খাওয়াবেন বা তাহলে কিন্তু আপনাদের অনেক লস হবে। কারণ প্রাকৃতিক চিকিৎসায় মুরগি মারা যায় না। কৃত্রিমভাবে পাললে কিন্তু অনেক মুরগি মারা যায় এবং মুরগিগুলা আ বাঁচে না। আর আপনারা মুরগিকে বেঁধে রাখবেন। বেঁধে মুরগির বাচ্চা লালন-পালন করুন। মাটাকে বেঁধে রাখবেন ৩০ দিন পর্যন্ত। কয়দিন এই পাতে, কয়দিন ওই পা বাঁধবেন। এক পা আবার ৩০ দিন পর্যন্ত বাঁধে রাখবেন না। একটা রশি দিয়ে একটা খুঁটার সাথে বেঁধে রাখবেন। দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মায়ের সাথে থাকবে। আর যদি ছেড়ে দেন তাহলে কিন্তু মা ওদেরকে নিয়ে মাশাআল্লাহ করে ঘুরবে। তখন বাচ্চাগুলো একদম হাঁটতে পারবে না। আস্তে হাঁটবে, দৌড়াদৌড়ি হাঁটবে, ময়লা লাগবে। যেটা পাবে সেটাই মুখে দিবে, ময়লা খাবার, ময়লা পানি। তাতে আপনার মুরগির বাচ্চাগুলো পায়খানাজনিত সমস্যা দেখা দিবে। তখন কিন্তু মুরগির বাচ্চা বাঁচানো যাবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেকটা লাভবান হবেন। সবাই কিন্তু লাভবান হওয়ার জন্যই কিন্তু মুরগির বাচ্চা লালন-পালন করে, মুরগি লালন-পালন করে। কিন্তু সবাই কি করে সঠিকভাবে পালতে জানে না। তখন ওদের একটা অনীহা চলে আসে যে আমরা পালবো না, আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়। আসলে যে সঠিকভাবে পালন করতে পারে না সেটা ওনারা বুঝতেছে না। ওনারা একবার পালে যখন দেখে সফল হয় না, দ্বিতীয়বার আর ওনাদের কোনো আগ্রহ থাকে না লালন-পালন করার জন্য। তখন আর ওনাদের মানে এটা ছেড়ে দেয়। আসলে এরকম করা ঠিক না। আপনি একবার না পারছেন আবার দেখেন। আপনি ভালো করে যদি পুরো ভিডিও না দেখেন আপনারা, তাহলে আপনারা কিভাবে বুঝবেন? একটা ভিডিও দেখতে হলে পুরো ভিডিও দেখতে আমরাও তো মানুষের ভিডিও দেখি, অনেক ভিডিও দেখি। কিন্তু আমরা পুরো ভিডিও দেখি, টেনে দেখি না। কারণ শিখার কোনো শেষ নেই। আর টেনে দেখলে দেখা গেছে ওখানে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা রয়ে যায়। ওটা জানা হলো না, বোঝা হলো না, শিখা হলো না। সেজন্যই পুরো ভিডিও দেখতে হয়। যার ভিডিও দেখবেন আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন। আর কি জানতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার ওই চ্যানেলটা কত বড় চ্যানেল, তারপরে আমরা প্রত্যেক কমেন্টের উত্তর দিতে চেষ্টা করি এবং দ্রুত দিতে চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম।